আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। আজকে আমি বরিশালের ঐতিহ্যবাহী একটা রান্না করব। চিংড়ি মাছ, কাঁচামরিচ, নারকেল বাটা দিয়ে একটা রান্না করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে রান্না করি। খুবই মজার রান্না। তো রান্না করার জন্য প্রথমে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে ভেজে নিচ্ছি খানিকটা। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি আর দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ ফালি করে। এই খাবারটা বরিশালের মানুষেরা কাঁচামরিচ দিয়েই খায়। কাঁচামরিচটা এরকম নেওয়া হয়, বেশি জালও না আবার একদম কড়াও না, মাঝারি সাইজের। তো সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। তো চিংড়ি মাছ, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি একসাথে ভাজা ভাজা করে নেব। এই মাছগুলি ভাজা ভাজা করার সময় এত সুন্দর ফ্লেভার আসছিল কি বলবো। যারা চিংড়ি লাভার তারা কিন্তু সত্যি এই ফ্লেভারের প্রতি আকৃষ্ট। তো খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে নেড়েচেড়ে অনবরত ভেজে নিলাম। আর অল্প একটু পানি নিলাম মশলাটি যেন কষানো হয়। অল্প পরিমাণে পানিটা দিয়েছি আর নেড়েচেড়ে দিচ্ছি অনবরত যেন লেগে না যায়। কারা কারা এভাবে রান্না করে খেয়েছেন নারকেল বাটা দিয়ে, কাঁচামরিচ দিয়ে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমি ব্লেন্ড করে রেখেছিলাম নারকেল কুড়ানো, এখন এটার সাথে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে নেড়ে চেড়ে অনেক ধৈর্য সহকারে ভাজতে হবে, ভাজা ভাজা করতে হবে। আমি কোনো সময় বিয়ের আগে এভাবে করে রান্না করে খাইনি। বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে এভাবে করে রান্না করে খাওয়া হচ্ছে। এর আগে আমি শুনতাম বরিশালের মানুষরা চিংড়ি মাছ দিয়ে নারকেল রান্না করে, চিংড়ি মাছ দিয়ে আরও অনেক অনেক তরকারি রান্না করে। তো আমার কাছে অনেক অনেক তরকারির মধ্যে এই নারকেলটাই পছন্দ, চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করলে। তাছাড়া আমার শাশুড়ি আম্মা আরও অনেক তরকারিতে দেয়, ডাঁটা তরকারিতে দেয়, জালি তরকারিতে দেয়, বিভিন্ন ধরনের তরকারিতে নারকেল বাটাতে। ওইটা আমার কাছে ভালো লাগে না। শুধু এই চিংড়ি মাছ দিয়ে যখন ভাজা ভাজা করা হয়, অনেক সময় একটু ঝোল রেখে বোনা বোনা করা হয়, এই দুইটাই আমার কাছে ভীষণ ভালো লাগে। তো একটু নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন আস্তে আস্তে করে পানিটা শুকায় এবং ভাজা ভাজা হয়। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দিবেন রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে ভাজিটা করছি। এই ভাজিটা ধৈর্য সহকারে করতে হবে। কালারটা দেখতে কত লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? আর নারকেল যখন ভাজা হয় তখন এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল। আমার তো এমনিতেই নারকেল অনেক ফেভারিট, আর নারকেল যখন পুরি পিঠা বানানোর জন্য ভাজা হয় তখনও খুব সুন্দর লাগে। আর যখন চিংড়ি মাছ দিয়ে ভাজা হয় তখন তো আরও ফ্লেভারটা মমো করে সারা বাড়ি ঘ্রাণে ভরে যায়। দেখুন বন্ধুরা, এখন কিন্তু নারকেলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখন কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাটা। এখন আমি পরিবেশন করে নিচ্ছি, খাওয়ার জন্য উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, দেখতে দারুণ লোভনীয়, খেতে তার চাইতে অনেক বেশি মজা। তো আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।